এখন আমরা দেখব নিউটনস থার্ড ল অফ মোশন। নাও নিউটনস থার্ড ল অফ মোশন আমাদের কি বলে যে ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এটার মানেটা কি? এটার মানে হলো যে প্রত্যেকটা কাজের জন্য, প্রত্যেকটা অ্যাকশনের জন্য, প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য ওটার সমান আর বিপরীত একটা রিয়াকশন হবে। হ্যাঁ, তো সেটা আমরা দেখার একটু বোঝার চেষ্টা করি। তো মনে করো তুমি একটা বল, হ্যাঁ, বলটা যদি তুমি মাটিতে ফেলো তাহলে কি হবে? এটা কি মাটিতে থাকবে, মাটিতে গড়াবে না, এটা হলো কি আবার মাটি থেকে লাফায় উঠবে, তাই না? তো এটা কি হচ্ছে? তো এখানে হলো গিয়ে যে যে অ্যাকশনটা হচ্ছে, হ্যাঁ, সেটার একটা রিয়াকশন আবার এখানে হচ্ছে। তাই সেই রিয়াকশনের জন্য এই মাটিটাও একটা ফোর্সে ওই একই ফোর্সের ব্যবহার করে এই বলটাকে ধাক্কা দিচ্ছে। তো সেই ধাক্কাতে উঠে যাচ্ছে। তা আমরা আরেকভাবে দেখতে পারি যে তুমি নিশ্চয়ই ক্রিকেট দেখেছো বা খেলেছো, হ্যাঁ, যখন একটা ব্যাট একটা বলকে মনে করো হিট করে, হ্যাঁ, তখন কি হয়? তখন এই বলটা সোজা উড়ে যায়, ঠিক আছে। কিন্তু আবার একই পরিমাণ ওই যে ফোর্স দিয়ে বলটাকে হিট করা হয়েছে, সেই বলটাও কিন্তু ওই একই ফোর্স দিয়ে ব্যাটকেও হিট করে। কিন্তু আমরা দেখতে পারি না হয়তো, কারণ কারণ ব্যাটের ওজন হয়তো বেশি, কিন্তু তার থেকে যে যে মানুষটা ধরে আছে, হ্যাঁ, সেই ব্যাটটাকে ধরে আছে শক্ত করে, সে তো ছাড়তেছে না, তাই না? এইভাবে, হ্যাঁ। তো আহ, সে তো ছাড়তেছে না, তাই জন্য এখন আমরা আমরা বুঝতেছি না যে যে কিভাবে এটা ধাক্কাটা হচ্ছে। তো আমরা একটা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি এটা কিভাবে হচ্ছে। তো মনে করো আম, তুমি নিশ্চয়ই ফুটবল খেলেছো বা দেখেছো, হ্যাঁ। তো আমাদের এক খেলোয়াড়, হ্যাঁ, সে হলো গিয়ে একটা বলকে লাথি মারার প্রস্তুতি নিচ্ছে বা লাথি মারবে সে, ঠিক আছে, হ্যাঁ, সে লাথি মারবে। তা এখন এটার এইটার মাধ্যমে আমরা একটু দেখি যে এটা কি হয়। তো আমরা প্রথমে দেখতে পারতেছি যে সে লাথি মারলো, হ্যাঁ, আর বলটা কি হলো, বলটা উড়ে গেল, তাই না? তো আর আমরা ওটাও দেখার চেষ্টা করি যে এটা হয়তো আহ, ইয়ের এই আহ, লাঠির, সরি, এই আহ, বলের ওজন হলো 1 কিলোগ্রাম। হুম। আর আমাদের মানুষটার ওজন হলো গিয়ে 50 কিলোগ্রাম, ঠিক আছে। তো এখন আমরা একটু একটু অঙ্ক করে দেখি যে এটা কি দাঁড়ায়। সো আমরা জানি ফর্মুলাটা কি, অ্যাক্সেলারেশন যদি আমরা বুঝতে চাই যে কত কত দ্রুত, কত স্পিডে এই বলটা উড়ে যাবে। সো ফোর্স ইকুয়ালস ম্যাস টাইমস অ্যাক্সেলারেশন, হ্যাঁ। ফোর্স আমরা জানি, ওয়েল এখানে আমরা দেখতে পারি যে ফোর্স এখানে ব্যবহার করা হচ্ছে 10 নিউটন, ঠিক আছে, 10 নিউটন। সো আমরা দেখি এখানে 10 নিউটন ইকুয়ালস ম্যাসটা কি, আমরা বলের ম্যাসটা দেখতেছি কারণ বলের অ্যাক্সেলারেশন আমরা বার করতে চাই। সো বলের অ্যাক্সেলারেশনের ম্যাস হলো কি 1 কিলোগ্রাম টাইমস অ্যাক্সেলারেশন। তো এখন আমরা অ্যালজেব্রা এক করে বেসিক অ্যালজেব্রা ইয়ে করব। সো দুই সাইডে আমরা 1 কেজি দিয়ে ভাগ দেব, ওকে। ইকুয়ালস, এটা তো কাটা যায়, তাই না? এখানে থাকলো অ্যাক্সেলারেশন, আর 10 কে 1 দিয়ে ভাগ দিলে 10, নিউটনকে কিলোগ্রাম দিয়ে ভাগ দিলে তাহলে কি দাঁড়ায়, সেটা হলো গিয়ে ম্যাস টাইমস সেকেন্ড, সেকেন্ড স্কোয়ার, মিনিট টাইমস মিটার টাইমস সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। মিটার্স বাই পার সেকেন্ড স্কোয়ার, সরি, হ্যাঁ। তো এটা হলো গিয়ে এই বলের অ্যাক্সেলারেশন মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তো এখন যদি আমি মানুষটার অ্যাক্সেলারেশন বুঝতে চাই তাহলে কি হবে? তো যে আমি এটা বুঝতে চাই যে ঠিক আছে, বল তো 10 নিউটন দিয়ে হিট করলো, আর এখন যদি মানে বলকে হিট করা হলো, তো এটা যদি আবার বলটাও যদি হিট করে এই 10 নিউটন, মানে কারণ একই পরিমাণ যে হিট করতেছে সেটাও কিন্তু বল হিট করতেছে, তো আমরা এখন মানুষটার ইয়েটা কি হবে, অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশনটা কি হবে সেটা খুবই সোজা। আমরা এগেন ইয়ে করব, দেখব এটার ইয়েটা কি। সো ফোর্স আমরা জানি 10 নিউটন, ম্যাসটা কত, এখন আমি মানুষটার ওজনটা দেখতেছি 50 কেজি, হ্যাঁ।
টাইমস অ্যাক্সেলারেশন। এখন দুই সাইডে আমরা 50 কেজি দিয়ে ভাগ দেব। ওকে, সো এটাতে কাটা যায় এখানে। এটা থাকলো অ্যাক্সেলারেশন ইকুয়ালস 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো এখন আমরা বুঝতে পারলাম যে এটার অ্যাক্সেলারেশন, মানুষটার অ্যাক্সেলারেশন হলো গিয়ে 1/5 পার মিটার মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু এত একটা ছোট যেটা, আর মানুষের এত বড়, তার জন্য আমরা এটা দেখতে পারতেছি না। হ্যাঁ, তো ঠিক আছে, এখানেই হলো গিয়ে আমাদের নিউটনস থার্ড ল অফ মোশন, ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন।